ভাবি। স্যার, কি করছেন? হ্যাঁ, সে রাইসা কোথায়? রাজা আজকে একটু বাসায় নেই, একটু ঘুরতে গেছে। ও, বাসায় নাই? না, ও আজকে পড়বে না। আপনাকে বলবো বলবো আর বলা হয় নাই। ও, তাইলে আমি চলে যাই, আর কি করবো, যেহেতু নাই। আচ্ছা, রাজা নাই তাতে কি হয়েছে? আমি তো আছি, বসেন একটু গল্প করি। আর তাছাড়া সারাদিন কাজের মতো থাকি, গল্প করা হয় না। আর আপনি এই যে কোন সময় আসেন কোন সময় যান, ভালো করে একটু খেয়ালও করা হয় না আপনার ও, দিকে। না, গল্প বলতে আমার তো আর এক বাসায় যাইতে হবে পড়াইতে। তারপরে সমস্যা নাই, বসি, আসেন বসি, সমস্যা নেই। আচ্ছা, যাই পড়াইন কতটুকু, এখানে তো পড়াইলে তো 1 ঘন্টা পড়াইতেন না? ওই 1 ঘন্টার সময়টা আজকে একটু আমার সাথে গল্প করেন। ভাবি, গল্পের তো সময় নাই, বুঝেনি তো। আমরা টিউশনে করি, আমাদের বিভিন্ন বাসায় যাইতে হয়, পড়াইতে হয়। চিন্তা করেন না, একদিন না পড়াইলে এমন কিছু হবে না। আর হ্যাঁ, এখন তো আসলে তো বলা মানে পরীক্ষা নাই সামনে। আচ্ছা, সমস্যা নাই। তা বলেন ভাবি, কি গল্প করতে চান, মানে কি বলবেন, কিছু বলবেন আমার? হ্যাঁ, বলতে চাচ্ছিলাম, কয়েকদিন ধরে ভাবতেছি আপনাকে একটা কথা বলবো বলবো। আপনি আমার কথাটা কোন মাইন্ডে নেন, যার জন্য না, সমস্যা নেই, বলেন, কি কি বলবেন? বলছিলাম কি, স্যার, হ্যাঁ। আপনারা না আমার অনেক ভালো লাগে। ভালো লাগে বলতে ভাবি, আপনারও তো খুব ভালো লাগে আমার। হ্যাঁ, আপনি অনেক সুন্দর দেখতে, খুবই স্মার্ট। ভালো তো লাগতেই পারে, মানে সেটা তো অন্যায় কিছু না, না? আচ্ছা স্যার, হুম। এই যে দেখেন না, এ বাসায় আমি আর আমার মেয়ে, আর কেউ থাকে না। মেয়েটা একেবারে ছোট। আচ্ছা, মেয়ের বাবা কোথায়? আপনি তো সেটা বললেন না কখনো, এই এতদিন ধরে আসি যাই। ও আপনি জানেন, ও হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো বলাই হয় নাই। হুম। ও দেশের বাইরে থাকে। বিদেশে থাকে? হ্যাঁ, 2-3 বছর পর পর আসে, 2-4-3 মাসের ছুটিতে, পরে আবার চলে যায়। তো ও। এবার অনেকদিন হলে গেছে, কাজের অনেক চাপ তো, যার কারণে আসতে পারে না। ও, তাহলে তো আর সমস্যাই, যাই হোক, আপনার ঘোরাফেরা বাজার সদাই করতে কষ্ট হয় না? হ্যাঁ স্যার, বলছিলাম কি, হুম। আপনি যদি আমাদের বাসায় একবারে থেকে যেতেন, আমাদের তো একটা রুম পরেই থাকে। তো আমারও একটু সুবিধা হইলো, একটু কাজ কামের দিক দিয়ে কি? একা একা থাকি, দুইজনে বসে একটু গল্প করতে পারলাম, এরপরে দুইজনে একটু ভাবি, বাইরেও যেতে পারলাম। শোনেন ভাবি, আমি তো ব্যাচেলার থাকি, অনেকের সাথে থাকি, তো আমার রুম ভাড়া অনেক পড়ে যায়। যে ক টাকা বেতন পাই তাদের চলে না। আর কি বলেন, আপনি আমার বাসায় থাকবেন, আপনার আবার ভাড়া দিতে হবে? আপনি ভাবলেন কি করে যে আমি আপনার থেকে ভাড়া নেব? না, দেখা গেছে আপনার রুম যদি পাশের রুমটা আমার দেন, তাও তো আমার 2-3 হাজার টাকা দিতে হবে, এই নিয়ে মানে আপনাকে টেনশন আমার তো। করতে হবে না, আপনার ভাড়া দিতে হবে না। আপনি শুধু আমার মেয়েটাকে একটু ভালো করে পড়াবেন, আর মাঝে মাঝে একটু আমার দিকটা দেখবেন। তার মানে ভাড়া লাগবে না? না, আপনাকে ভাড়া দিতে হবে না, আপনি শুধু আমার দিকে একটু দেখবেন খালি, ভাবি, আমার বিষয়টা মাথায় শোনেন ভাবি, রাখবেন। শোনেন, আমার যদি ভাড়া দিতে না হয়, জান, আমি আপনার মেয়েকে ফ্রি পড়াবো। হ্যাঁ, আমার বেতন লাগবে না। ওই যে 600 টাকা বেতন দিতেন, এটা লাগবে না, জান, আমি ফ্রি পড়াবো। আমার শুধু একটু থাকার ব্যবস্থা করে দেন। আর দেখেন, আমি মেসে থাকি তো 3,000 টাকা লাগে মাসে। অনেক টাকা হয়ে যায়, আমি পারি না এত টাকা দিতে। স্যার, আপনি টাকা নিয়ে কোনো টেনশন করেন না। তাছাড়া আমার তো হাজবেন্ড থাকে না, আমি একা থাকি। আপনি যদি একটু আমাকে সঙ্গ দেন, তাহলে আপনার ভাড়া কেন, আপনার সমস্ত খরচ আমি চালাবো। মানে বুঝলাম না ভাবি, সঙ্গ মানে? সঙ্গ মানে, বুঝতেছেন না? এই যে আপনার ভাই পরিবাসা থাকে, আমি তো একা একা থাকি, মহিলা মানুষ। হ্যাঁ। আমারও তো একটা মন চায় একটা পুরুষকে কাছে নিতে, তার সাথে একটু কথা বলতে, একটু রোমান্স করতে না। ও, তো মানে আপনার মতো, রিলেশন করতে। আপনাকে দেখে আমি যতটুকু বুঝছি যে আপনার মধ্যে সবকিছুই পাওয়া যাবে। হুম। ঠিক আছে, সমস্যা নাই। আপনি যেহেতু চাঁদ চাঁদ মানে ঠান্ডা লাগছে তো, ঠিক আছে, সমস্যা নেই, আপনি যা বলবেন সেটাই করবো। হুম। তো স্যার, হ্যাঁ। আজকে তো বাসা খালি। আজকে তো বাসা খালি, হুম। বাসাতে কেউ নাই, শুধু আপনি আর আমি আছি। তা বুঝতে পারতেছেন আমার মন এখন কি চাইতেছে। আমার এখন মন চাইতেছে আপনার কাছে যাইতে। হ্যাঁ, নাকি কি করতেছেন ভাবি, আমার ধাক্কা দিয়ে ফালাই দিলেন যে? স্যার, হ্যাঁ। চুপ করে থাকেন, কোনো কথা বললেন না। হ্যাঁ, হুম। কোনো কথা বললেন না। হুম। বুঝতে পারতেছেন কতদিন ধরে ছেলে মানুষের কষ্ট পায়নি, আর আজকে আপনাকে একা পাইছি, একা পাওয়ার পরে মনটা বড় ব্যাকুল হয়ে গেছে। তাই স্যার, নাকি? আপনি আর না করেন না। স্যার বলেন কেন বারবার? আমি তো আপনার বন্ধুর মতোই, আমার নাম ধরে ডাকবেন। হ্যাঁ। হ্যাঁ, আজকের পর থেকে আপনাকে আর স্যার ডাকবো না, আর আজকের তুমি পর তুমি করে থেকে বলেন, তুমি আপনাকে আমি নাম ধরে ডাকবো। আর তুমি তুমি করে বলবেন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আসেন।
ওই যে ওদের চলে আসছে, যে বাচ্চা চলে আসছে। আপনি না বললেন ও নাই আজকে, ওতে ওই যে ঘুরতেছে। না মানে বাইরে গেছিল তো, চলে আসছে, সমস্যা নেই। আর প্রচুর মানুষ, ও এত কিছু বুঝবে না। যাই হোক, বেশি আমি তো ভয়তে কিছু সময় পেলাম না। স্যার তাহলে আজকে থেকে ফাইনাল, আপনি আমাদের সাথে থাকতেছেন। ঠিক আছে, তাহলে আমি ওই রাতে ব্যাটিং পত্র সব নিয়ে চলে আসবো না? হ্যাঁ, রাতে কেন, আপনি এখনই চলে আসেন, পুরো রুম তো ফাঁকাই আছে। আর আপনি আমার সাথে থাকলে আমি একটু ভালো থাকবো। সমস্যা নেই, রাতে আমি চলে আসবো। আর এই যে ম্যাডাম, আর আপনি কিন্তু রাতে কিন্তু আমার রুমেই যাবেন, হ্যাঁ, আমার সাথে ঘুমাবেন। এটা আপনাকে বলতে হবে না। তাই? সমস্যা কি, দুজন একসাথে থাকলাম। হুম, আপনার ঠোঁট দুটো না অনেক সুন্দর। তাহলে আজকের মতো যাই, রাতে আবার চলে আসবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যান, আপনি মালপত্র যা আছে নিয়ে আসেন। তাছাড়া আমাদের রুমে তো সবকিছুই আছে, তেমন কিছু লাগবে না, জাস্ট আপনার কাপড় চোপড়গুলো একটু নিয়ে আসলেই হবে। আচ্ছা, তাহলে এখন উঠি, হ্যাঁ? আচ্ছা